এই আশাপু, বারবার তো তোমার একটা কমেন্ট আসে, তুমি কি কখনো বিয়ে করবে না? তোমার ভাইয়েরা বা বন্ধুরা জানতে চাচ্ছে তুমি কি বিয়ে কখনো করবে না? এটা আবার কি ধরনের প্রশ্ন? আমি একটা কারণ এই কমেন্টটা বারবারই করতেছে, মানে তোমার তো বয়স আপু অনেক হয়ে গেছে, তোমার তো প্রায় অনেক মোটামুটি ভালো বয়স হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, তাই তো তোমাকে ইচ্ছা করলে বিয়ে করতে পারো। কেন তুমি বিয়ে করতেছো না আপু? এই বিয়ে বিষয়টা তুমি কি বলতা? নামের বিয়ে নামের এই উচ্চারণটা আমাকে করবা না। কি কারণে জানো? আমি তো একবার ধোঁকা খাইছি, ধরা খাইছি। আমি কেমনে করে আমি আবার বিয়ে করব বা কেমনে করে আমি কাউকে বিশ্বাস করব বলো? আপু মানুষ তো এক না, হাতের পাঁচ আঙুল কিন্তু এক না। আর তুমি একজনের জন্য যদি সবাইকে তুমি মনে করো খারাপ মনে করো তাও না। তোমার এই তোমার ভিডিও কিন্তু অনেক ভালো মানুষ আছে, প্রবাসী ভাইরা আছে, তোমাকে অনেকে প্রপোজ করতেছে বিয়ে করার জন্য, তারা নাম্বার দিচ্ছে। তুমি এই বিষয়টা কি বলো আপু? আসলেই আমিও চাই যে আমি একটা ভালো মনের মানুষের সাথে সম্পর্ক তৈরি করব বা বিয়ে করব। সে কারণে কেয়ারিং একটা হাসব্যান্ড চাই। কার না স্বপ্ন আছে যে বিয়ে করার? কিন্তু আমারও আছে। কিন্তু আমি আসলেই ধোঁকাবাজের কাছে পড়ে হয়তো আমার জীবনে ক্ষতি হইছে। কিন্তু আমি চাই না আবারও ধোঁকাবাজের পাল্লায় পড়ি বা কেউ আমার এম জীবনটা নিয়ে ছিনিমিনি খেলুক। তার জন্য চাই যে অনেকেই আমাকে কমেন্টস করেন, বিয়ে করার কথা বলেন। তাই অবশ্যই আমি বিয়ে করব ইনশাল্লাহ। এই যারা আপনারা ভালো, ভালো তো সবাই। কিন্তু আমার মন থেকে যারা ভালোবাসেন অবশ্যই তাদের নাম্বার প্লাস ছবি দিবেন। আর আমি ইনশাল্লাহ এই নাম্বার নিয়ে আমি আপনাদের সাথে যোগাযোগ করব। আর আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। যে আমার বেশি বেশি ভালোবাসেন বা যারা অনেক ভালোবাসা দিয়েছেন অবশ্যই তারা আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর বিশেষ করে উম, কী কারণে আমি চাই না যে আর ধোঁকাবাজের পাল্লায় পড়তে। চাই যে আমার জীবনটা একটা ভালো সঙ্গিনীর হাতে তুলে দিতে। আপু তুমি কি চাচ্ছ কি একজন প্রবাসী বিয়ে করতে, না আমাদের দেশে থেকে একজন কাউকে বিয়ে আমি করতে চাচ্ছ? বিশেষ করে চাচ্ছি যে একটা প্রবাসী যেরকম অনেক ভালো একটা দেশে থাকে। কী কারণে আমার পাসপোর্ট আছে, অনেকেই জানেন। আমি চাই একটা ভালো প্রবাসী স্বামী যে আমাকে অনেক কেয়ার করবে। আমি জানি যে প্রবাসীরা অনেক বউকে অনেক ভালো মূল্যায়ন করতে পারে। তাই চাই, আমিও চাই যে সব মেয়েদের মতো যে আমিও চাই যে আমার স্বামী আমাকে অনেক কেয়ারিং করে। আপু তাহলে তোমার ইচ্ছা হইলো প্রবাসী ভাইদের মধ্যে একজনকে বিয়ে করবে নাকি? হ্যাঁ, 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 আমি তাই চাই। অবশ্যই সে আমাকে কেয়ারিং করবে প্লাস আমাকে ভালো রাখবে। মানে সে তোমাকে মানে কিরকম ভালো রাখার বলতেছে, কি টাকা পয়সা দিয়ে, না এমনি সুখ শান্তির ভিত্তিতে আসলে বলতেছে? টাকা পয়সা দিয়ে কি সুখ কিনা যায়? না অনেকেই তো আশা আপু প্রবাসীদেরকে টার্গেট করে হলো টাকা পয়সার জন্য। না, তুমি আমি কি হিসাবে কি আমাকে করতেছো? অনেক প্রবাসী ভাইয়ারা কমেন্টস করছে আমার বিছানা, টাকার বিছানায় ঘুম পাড়াইয়া দিবে, শোয়াই দিবে। আমি হয়তো আমার যদি এই ভিডিওটা ছাড়ি তাহলে অবশ্যই তারা দেখবে। কিন্তু আমি এসব পছন্দ বোধ করি না। যে আমার মন থেকে ভালোবাসবে তাকেই আমি ভালোবাসবো। মনের ভালোবাসাটা বড় ভালোবাসা। সেটা টাকা দিয়েও কিনা যায় না। তাইলে আপু তুমি চাচ্ছ মানে ভালো মানুষের, একটা ভালো মনের মানুষ, এবং তার টাকা না থাকলেও তুমি তাকে মানে তোমাকে কেয়ার করলেই হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাকে সে কেয়ারিং করবে প্লাস আমার মৃত্যুর পরেও জানি সে আমাকেই ভালোবাসে। আমি চাই সেটা, যে সে আমাকে ছাড়া কিছু জানি না বুঝে যে পৃথিবীর মধ্যে তার অস্তিত্ব থাকবো আমি। এভাবে হলে তাহলে আমি তার সাথে বিয়ে করব। তাহলে তোমার বন্ধুদেরকে বলে দাও যারা এই ব্যাপারে তোমাকে এরকম কেয়ার করবে, বেশি বেশি অবশ্যই লাইক আমি তো কমেন্ট বলে শেয়ার দিলাম, করবে। অবশ্যই বলে দিলাম যে যেরকম আমার মনের মতন কেউ যদি হতে চান বা কেউ যদি এই প্রস্তাবটা গ্রহণ করেন অবশ্যই তারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নাম্বারটা দিয়ে দিবেন আর ছবি সহকারে দিয়ে দিবেন। ইনশাল্লাহ আমি পছন্দ করে একটা বেছে নিব আমার জীবন সঙ্গিনী হিসেবে।